ওকে, আমাদের ক্যারেক্টার অ্যানিমেশনের এই থার্ড পার্টে, টিউটোরিয়ালের থার্ড পার্টে আমরা দেখব যে কীভাবে এই 3D Studio Max-এ আমরা যে ক্যারেক্টারটাকে অ্যানিমেট করলাম সেই ক্যারেক্টার অ্যানিমেশনটাকে আমরা এক্সপোর্ট করে নিয়ে আসবো আনরিয়াল ইঞ্জিনে, এবং আনরিয়াল ইঞ্জিন থেকে আমরা ফাইনাল আউটপুটটা বের করব। তো এক্ষেত্রে প্রথমে আমরা আনরিয়াল ইঞ্জিনটাকে প্রিপেয়ার করি। আনরিয়াল ইঞ্জিনের যে সিনটা প্রিপেয়ার করতে হবে, আপনারা জানেন যেটা কীভাবে আমাদের এনভায়রনমেন্টটা তৈরি করতে হয়। আমি আপনাদের এর আগে একটা প্রসিডিউর দেখিয়েছি, আপনারা সেই প্রসিডিউরটা ফলো করতে পারেন অথবা আপনারা আপনাদের মতো করতে পারেন। আমি এখানে যা ছিল সব এটা ডিলিট করে দিলাম। দেন আমি এখানে প্রথমে যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে লাইট, আমার ডিরেকশনাল লাইট। দেন হচ্ছে আমি নিব এখানে স্কাই লাইট, অ্যান্ড দেন এখানে নিচ্ছি এখানে ভিজুয়াল ইফেক্ট স্কাই অ্যাটমসফিয়ার আসলো। দেন ভিজুয়াল প্রোডাকশন, ভিজুয়াল ইফেক্ট থেকে নিব ভলিউমেট্রিক ক্লাউড। দেন এখানে নিব ভিজুয়াল ইফেক্ট থেকে ভলিউমেট্রিক ক্লাউড, দেন এক্সপোনেনশিয়াল হাইট ফগ। এই তো মোটামুটি এই অপশনগুলো আমরা নিলাম। অ্যান্ড দেন ডিরেকশনাল লাইট, আর এই আইকনগুলো সিলেক্ট করে এটাকে আমি একটু উপরে সরিয়ে রাখছি। ওকে, অ্যান্ড দেন এবার আমরা এখানে একটা ল্যান্ড ক্রিয়েট করব। সো এখানে যাচ্ছি আমাদের ল্যান্ডস্কেপে এভরিথিং ইজ ওকে। দেন আমরা শুধুমাত্র একটু ফাস্টার করার জন্য 31x31 কোয়াড, অ্যান্ড দেন ক্রিয়েট। ওকে, এই হচ্ছে আমাদের ল্যান্ড, আমরা তৈরি করে নিলাম। এরপরে এখানে আদার্স যা যা দরকার হয়, এটা উঁচু নিচু পাহাড় পর্বত তৈরি করতে হলে এগুলোর সম্বন্ধে আপনারা জানেন। সো এটা আপনারা কী ধরনের এনভায়রনমেন্ট তৈরি করবেন, কি করবেন, সেটা কিন্তু পুরোপুরি আপনাদের উপর নির্ভর করছে। এটা আপনার স্টোরি কিভাবে বিল্ড করবেন এটা সেই বিষয়ের উপর ডিপেন্ড করবে। তা আমরা এখন এই যে ল্যান্ডস্কেপটা নিলাম, আমি জাস্ট এটাতে যদি একটা ম্যাটেরিয়াল দেই, এখানে ডিফল্ট ফিজিক্যাল ম্যাটেরিয়ালসে এটা ল্যান্ডস্কেপ, দেন ল্যান্ডস্কেপ ম্যাটেরিয়াল, গ্রাউন্ড, এই ম্যাটেরিয়ালটাই দিলাম। ওকে, এই তো এই আমাদের এনভায়রনমেন্টটা হলো। এখন এখানে আপনারা আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী গাছপালা থেকে শুরু করে যা যা সেট করা দরকার সেই বিষয়গুলো কিন্তু সেট করবেন। হ্যাঁ, তো এটা আমি এখানে আমার এই টিউটোরিয়ালে এটা মূল বিষয় না যে এখানে ওই সেটিংসগুলো মানে এই এনভায়রনমেন্ট ক্রিয়েশন পুরোটা দেখানো। এটা আপনারা আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী বা স্টোরি অনুযায়ী কিন্তু এনভায়রনমেন্টটা আপনারা তৈরি করে নেবেন, এবং এটা কীভাবে করতে হয় সেই বিষয়গুলো অলরেডি আপনারা জানেন। এখন আমরা দেখব যে এখানে আমাদের এই ক্যারেক্টারটাকে আমরা কী করে নিয়ে আসতে পারি। ওকে, তো আমরা আবার ম্যাক্সে যাচ্ছি। ম্যাক্সে আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারের এটার যে মোশন, এই মোশনটাকে আমরা এখন বেক করব। আমি এটাকে একটু সেভ অ্যাজ করে নিচ্ছি, সেভ এ কপি। ওকে, এটা বেক করব। বেক করার জন্য এটা সিলেক্ট অবস্থায় লক্ষ্য করুন, এখানে কিন্তু 956 ফ্রেমস আছে। ওকে, এটা সিলেক্ট অবস্থায়। দেন আমরা যাব মোশনে যে এটা মোশন পাতে যে এটা কনভার্সন টুল এখানে একটা আছে, দেখেন স্যাম্পল রেঞ্জ ফ্রম 0 to 100। এটাকে আমরা করব 950 অ্যান্ড স্যাম্পলস আমরা 950 করব, 950, কারণ আমরা প্রতিটা ফ্রেমই চাচ্ছি। দেন আমরা যখন আমরা এটাকে কোলাপস করলে পরে এখানে কিন্তু সবই কি ফ্রেম হয়ে গেছে। লক্ষ্য করুন, এখন পুরোটাই কিন্তু কি ফ্রেম। তো এইভাবে আমরা এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার পরে এখানে আমাদের এটা আসছে অ্যাকশন সেস বিকে। এবার আমরা যদি আনরিয়াল ইঞ্জিনে যাই, আমাদের আনরিয়াল ইঞ্জিনে অলরেডি আমাদের এখানে একটা সিন ক্রিয়েট করা আছে, খুব বেসিক একটা সিন আমরা তৈরি করেছি। দেন এখানে কন্টেন্ট ব্রাউজারে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, ক্যারেক্টার অ্যানিমেশন CH। ওকে, ক্যারেক্টার অ্যানিমেশন বা এরকম কিছু একটা নাম দিয়ে আমরা একটা ক্যারেক্টার একটা ফোল্ডার ক্রিয়েট করা হলো। এই ফোল্ডারের ভিতরে এইখানটায় আমরা আমাদের এই যে এক্সপোর্ট করা যে ক্যারেক্টারটা আছে
অ্যানিমেটেড, এটাকে এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। জাস্ট এটাকে যদি আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি এফবিএক্স ফরম্যাটে, এখানে একটু খেয়াল রাখতে হবে অ্যানিমেশন ইম্পোর্ট অ্যানিমেশন এটা কিন্তু চেক করে দিতে হবে, এটা চেক থাকবে, অ্যানিমেশনটা চেক থাকবে, দেন এভরিথিং ইজ ওকে। দেন আমরা যদি এখানে ইম্পোর্ট অল বাটনে ক্লিক করি দেন এখানে সব কিছু ইম্পোর্ট হয়ে এখানে চলে আসবে। ওকে, তো আমরা কন্টেন্ট ব্রাউজারটা ক্লোজ করছি, পাশাপাশি এখানে কিছু এরর মেসেজ আছে, এটার সমস্যা নেই, এটা আমরা ক্লোজ করে দিব। অ্যান্ড দেন আমরা কন্টেন্ট ব্রাউজারে যদি যাই তাহলে আমরা এখানে দেখব যে আমাদের অ্যাকশন ক্যারেক্টারটা যে টিপুজে যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। আর পাশাপাশি আমাদের যে অ্যানিমেশনটা সেই অ্যানিমেশনটাও এখানে চলে আসছে, অ্যানিমেটেড ক্লিপ। এটা অবশ্যই এখানে আমরা যদি এটা প্লে করি তাহলে এটা অ্যানিমেশনটা দেখতে পাবো, কিন্তু আমাদের যে সিনে এটা আমরা সেট করব, আপনারা যখন প্রজেক্ট করবেন সেই প্রজেক্টের মধ্যে তো আর এটা এভাবে থাকবে না, এটাকে আমাদের এই মূল ক্যারেক্টারের ভিতরে আমরা অ্যানিমেশনটা নিয়ে আসবো। সো এটাকে আপাতত আমরা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ভিউপোর্ট থেকে ডিলিট করে দিলাম, এটা এখানে আছে। ওকে, দেন আমরা এটা সিকোয়েন্স তৈরি করব। সিকোয়েন্স যেহেতু অ্যানিমেশনের সময় সিকোয়েন্স অ্যাড লেভেল সিকোয়েন্স, এটা আমরা একটা নিউ লেভেল সিকোয়েন্স অর অ্যানিমেশন সিকোয়েন্স যে কোনো নামে আপনি একটা সিকোয়েন্স ফাইল তৈরি করবেন। এই হচ্ছে সিকোয়েন্স ফাইল। দেন এটা ট্র্যাকে, এখানে ট্র্যাকে ক্লিক করে আমরা অ্যাড অ্যাক্টর সিকোয়েন্স, এখানে অ্যাড অ্যাক্টর সিকোয়েন্সে যে এখানে অ্যানিমেশন শেষ বিকে যে ফাইলটা আমরা নিয়ে সেই ফাইলটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর আমরা এটা অ্যাড করবো, অ্যানিমেশন ট্র্যাক এখানে অ্যাড করা যায়, তো আমরা এখানে অ্যাড করে দিব। অ্যানিমেশন ট্র্যাক এটা অ্যাড হলে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল অলরেডি। দেখেন আমাদের ক্যারেক্টারটা এই যে পোজে চলে আসছে। তা এবার যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখবো যে আমরা যে অ্যানিমেশনটা তৈরি করেছিলাম সেই অ্যানিমেশনটা ম্যাক্সের অ্যানিমেশন পুরোপুরি এখানে চলে এসেছে। আচ্ছা, এটা এই পর্যন্ত। এখানে আসলে আমাদের টোটাল অ্যানিমেশনটা ছিল 956, এখানে মাত্র 165 ফ্রেম আছে। সো এটাকে আমি 1000 যদি করে নেই, নাম্বার অফ ফ্রেম এন ফ্রেম 1000। ওকে, দেন আমরা এটাকে একটু জুম আউট করি, এই হচ্ছে আমাদের, এবং এটা রেঞ্জটাকেও এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। এই যে আমাদের টোটাল অ্যানিমেশনটা হচ্ছে এতটুকু এ পর্যন্ত। এবার যদি আমরা প্লে করি তাহলে আমরা পুরো অ্যানিমেশনটা এখানে দেখতে পাবো। এইভাবে কিন্তু আমরা ম্যাক্সে একটা অ্যানিমেশন তৈরি করে, একটা ক্যারেক্টার অ্যানিমেশন তৈরি করে, দেখেন আমরা ম্যাক্সে যা যা করেছি এখানে পুরো অ্যানিমেশনটাই কিন্তু এখানে চলে এসছে। ওকে, তো এই প্রসেসে আশা করি আপনারা আপনাদের যে প্রজেক্ট মর্নিং এক্সারসাইজের প্রজেক্টটা আপনারা কমপ্লিট করতে পারবেন। এবং আমি আবারও বলছি যে প্রজেক্টটা কিন্তু এটা আমাদের 3D স্টুডিও ম্যাক্সে আমি যে পাইপলাইনটা দেখিয়েছি, ওয়ার্কফ্লোটা দেখেছি, এই ওয়ার্কফ্লোতে করবেন। এটা হচ্ছে স্টুডিও ম্যাক্সে আপনারা একটা ক্যারেক্টার তৈরি করে নিয়ে সেই ক্যারেক্টারের ভিতর বাইপেড সেট করে বাইপেডের মধ্যে মোশন ক্যাপচার ফাইলগুলো জয়েন করে করে অ্যাকর্ডিং টু ইউর স্টোরি বোর্ড এবং সিকোয়েন্স, সে আপনার যে স্টোরি লাইন আছে সেই অনুযায়ী সব কিছু সেট করে নিয়ে অ্যানিমেশনটা তৈরি করবেন। তারপর সেই বেক অ্যানিমেশন ফাইলটাকে এক্সপোর্ট করে নিয়ে আসবেন আনরিয়াল ইঞ্জিনে। আর তারপর আনরিয়াল ইঞ্জিনে যেহেতু এখানে এখন আপনি এখানকার যে সমস্ত অ্যাসেট আছে সেই অ্যাসেট সব সেট করে এখান থেকে আপনি আউটপুট বের করতে পারবেন। এখানে আপনি এখন ক্যামেরা সেট করতে পারছেন এবং আউটপুট কীভাবে বের করতে হয় এই বিষয়গুলো অলরেডি আপনারা জানেন। এবং এটা করে এবং এই রিলেটেড ইতিপূর্বে আমার আরও কয়েকটা টিউটোরিয়ালে দেখানো আছে কিভাবে আমরা এই সিকোয়েন্স আউটপুট বের করতে পারি। আশা করি এভাবে আপনারা এই কাজটা কমপ্লিট করতে পারবেন। এখানে একটা ব্যাপার, যদি এটার মধ্যে আপনারা কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে চান সেটাও করতে পারেন, এই ম্যাটেরিয়াল এখানে তৈরি করেও দেওয়া যায়। এখানে আপনারা নতুন ম্যাটেরিয়াল ক্রিয়েট করে সেই ম্যাটেরিয়াল দিয়েও কাজ করতে পারেন। ওকে, এখানে এবং এনভায়রনমেন্ট ওইভাবে তৈরি করবেন যেন এটার সাথে মানে একটা সমন্বয় থাকে। অর্থাৎ যেহেতু আপনারা এটা একটা মর্নিং এক্সারসাইজের একটা ক্লিপ তৈরি করবেন, সো এখানে একটা পার্কের মতো দৃশ্য বা এই ধরনের কোনো একটা এনভায়রনমেন্ট আপনারা তৈরি করবেন এখানে যে সমস্ত অ্যাসেট পাওয়া যায় আনরিয়াল ইঞ্জিনে সেই অ্যাসেটগুলো ব্যবহার করে। আর এটা মর্নিং যেহেতু সেই ক্ষেত্রে অবশ্যই সানলাইটের যে ব্যাপারটা এটা তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে সকালবেলা বা সকালের যে সূর্যের আলো যেমন থাকবে সেইভাবে আপনারা এটা তৈরি করবেন এবং লাইটিংগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ওকে,
তো যাই হোক, এই ছিল আমাদের এটার যে বিষয়ে আমরা দেখাতে যাচ্ছিলাম আমাদের টোটাল টিউটোরিয়াল। আশা করি এই 3টা পর্বে যা দেখানো হয়েছে তার থেকে আপনারা কমপ্লিট এই কাজটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। আর এটা কিন্তু আমি মর্নিং এক্সারসাইজের কোনো অ্যানিমেশন দেখাচ্ছি না, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কতগুলো অ্যানিমেশনকে মোশন ক্যাপচার ফাইলকে আমি জয়েন করেছি। সো আপনারা কিন্তু মর্নিং এক্সারসাইজের জন্যে যেই ফাইলগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেই ফাইলগুলো ব্যবহার করে অ্যানিমেশনটা তৈরি করবেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা প্রজেক্টটা ভালোভাবে কমপ্লিট করতে পারবেন।